লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, বলছেন যে মানুষ সমাজ শান্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা পরস্পরের প্রতি হিংসা করবে। অর্থাৎ এই সমাজ শান্ত থাকার উপায় একমাত্র হচ্ছে যে হিংসা বিদ্বেষ এসব জিনিস থেকে দূরে থাকা। হিংসা বিদ্বেষ যখনই আপনার অন্তরে ঢুকে যাবে সমাজ অশান্তির মধ্যে পড়ে যাবে। সমাজ হোক কোনো জাতি হোক, যদি তাদের মধ্যে হিংসা চলে আসে, বিদ্বেষ চলে আসে, তাহলে তারা কি হয়ে যাবে? তারা পরাজয় হয়ে যাবে, তারা অপমানিত হয়ে যাবে, তাদের সমাজ নষ্ট হয়ে যাবে, তাদের জাতি নষ্ট হয়ে যাবে। তাই সমাজ এবং জাতি শান্ত রাখার একমাত্র উপায় হচ্ছে হিংসা এবং বিদ্বেষ থেকে দূরে থাকা এবং একতা। সবাইয়ের মধ্যে যেমন পরস্পরের ভালোবাসা, পরস্পরের মধ্যে মহব্বত, এই জিনিসটা থাকে, তবেই সমাজ শান্ত থাকবে, নচেত কখনোই সমাজ শান্ত থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন যে এই হিংসা কখনো মুমিন ব্যক্তি কখনো এই হিংসা করতে পারে না, বরং এই হিংসা হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টান নাসারা তাদের কর্ম। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অন্য বংশ থেকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের বংশ থেকে যখন প্রেরণ করা হলো না তাদের নবীকে, তখন তারা হিংসা করলো, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিংসা করলো এবং তারা তাদের বংশ দেখছে ক্ষতি হয়ে যাবে, এই কারণে হিংসা করতে লাগলো। এবং ভাবেই তাদের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব যেতে লাগলো, তার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করতে লাগলো এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর রূপে গণ্য করলো না, নবীর রূপে মান্য করলো না। কারণ কি? তাদের অন্তরে হিংসা সৃষ্টি হয়ে গেছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম ইয়াহসুদুনা নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি হিংসা করছে সেসব ব্যক্তির উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দিয়েছেন। আল্লাহ অনুগ্রহ যাকে মন তাকে দিতে পারে, কিন্তু তারা কি এই কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিংসা করছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বলে মান্য করেনি, যার কারণে তারা পথভ্রষ্ট, তারা বিভ্রান্তিতে পড়ে রয়েছে। এমন ভাবেই আপনি ইবলিস এবং আদম আলাইহিস সালামের ঘটনা দেখুন। আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হলো, তখন কি সমস্ত ফেরেশতা সবাইকে যখন তাকে সিজদা করার আদেশ দেওয়া হলো, তখন ইবলিস কি করলো? ইবলিস তখন হিংসা করলো যে সে আমার থেকে কি করে অধিক মর্যাদাপূর্ণ হতে পারে, সেটা মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। তাই এই হিংসায় তাকেও পথভ্রষ্ট করে দিল চিরদিনের জন্য, এই হিংসায় তাকে বিভ্রান্তিতে ফেলে দিল। তাই আমাদেরকে এই হিংসা থেকেও বাঁচতে হবে এবং পরস্পরের মধ্যে একতা নিয়ে আসতে হবে, পরস্পরের মধ্যে ভালোবাসা নিয়ে আসতে হবে। তাই এটা একটি অন্যতম কারণ যে মুসলিম জাতিতে বিভ্রান্তিতে পড়ে রয়েছে। আজ মুসলিম জাতি যে সব জায়গায় অপমানিত, সব জায়গায় অপদস্থ, সব জায়গায় ঘৃণিত, লাঞ্ছিত, সব জায়গায় মার খাচ্ছে, তার অন্যতম একটি কারণ যে আজ মুসলিম জাতি নিজেদের মধ্যে হিংসা, নিজেদের মধ্যে বিদ্বেষ রেখেছে। প্রথমত যেটি আমরা দেখলাম যে মুসলিম নিজেকে আমরা দাবি করছি, কিন্তু আমরা প্রকৃত এখনো মুসলিম হতে পারিনি, প্রকৃত মুমিন হতে পারিনি। নিজেকে মুমিন দাবি করছি কিন্তু প্রকৃত মুমিন হতে পারিনি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদি আমরা মুমিন হতাম ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তাহলে কি হতো? তোমরাই হবে বিজয় যদি তোমরা মুমিন হতে। কিন্তু আমরা, খুব দুঃখজনক বিষয় হলো, আমরা এখনো মুমিন হতে পারিনি। তাই প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ খাঁটি মুমিন হতে হবে। দ্বিতীয় যেটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সেগুলোকে কি করতে হবে? ছাড়তে হবে এবং নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে একতা নিয়ে আসতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মি, আল্লাহর দড়িকে তোমরা মজবুত ভাবে পাকড়ে ধরে রাখো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পরের মধ্যে বিচ্ছেদ হয়ে যাও না। যদি তোমরা বিচ্ছেদ হয়ে যাও, পরস্পরের মধ্যে যদি ছিন্নতা অবলম্বন করো, পরস্পরের মধ্যে যদি পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তাহলে তোমরা অপমানিত হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে আদেশ করেছেন। তাই আমাদেরকে পরস্পরের মধ্যে একতা, পরস্পরের মধ্যে ভালোবাসা, পরস্পরের মধ্যে মহব্বত, এটাই আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। প্রথমত আল্লাহর ইতাআত,
আল্লাহ যেসব জিনিস বলেছেন সেসব জিনিসকে মান্য করো, ওয়া রাসূলহু এবং তার রাসূলেরও কথা মানো, ফাতাবশালু ওয়ালা তানাজাউ এবং তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো না। এবং যদি তোমরা এমনটা করে থাকো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের যে শক্তি সেগুলোকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমরা যদি পরস্পরের মধ্যে ভালোবাসা না করতে পারি, পরস্পরের মধ্যে যদি মহব্বত না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শক্তিকে দুর্বল করে ফেলবেন এবং আমাদেরকেও সব জায়গায় অপমানিত করবেন, যার উদাহরণ আমরা আজ দেখতে পাচ্ছি। কারণ আজ মুসলিম জাতি সব জায়গায় অপমানিত, ঘৃণিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসের মধ্যে আসছেন যে আল মুমিনু লিল মুমিনিন কাল বুনিয়ান, যে মুমিন অপর মুমিনের জন্য একটি ঘর স্বরূপ, অর্থাৎ তারা পরস্পর এমনভাবে মিলে একটা ঘর হবে যেটা খুবই শক্ত হবে, যেটা কখনোই ভাঙবে না। তাই আমাদের উচিত যে আমাদের মধ্যে একতা অবলম্বন করা। এবং হাদিসের এবং আর অনেক জায়গায় বলা হয়েছে যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা পরস্পরে সফ বাই সফ অর্থাৎ কাতারবদ্ধ হয়ে একসাথ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কি করেন, জিহাদ করেন। তাই আমাদেরকে সব সময় একতা অবলম্বন করতে হবে, সব সময় এক হয়ে থাকতে হবে, পরস্পরের মধ্যে বিচ্ছেদ হলে হবে না। কারণ আপনি যখনই পৃথক হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন, তখনই আপনাকে ভেঙে ফেলবে। যেমন আপনি ভেবে নিন একটা লাঠির উদাহরণ, একটা লাঠিকে ভাঙতে খুবই সহজ এবং যখনই সেই লাঠিকে একসাথে জমিয়ে দেওয়া হবে তখন সেই লাঠিকে ভাঙতে কষ্ট হবে। তেমনি যদি আপনি সবাইয়ের সাথে একতা অবলম্বন করে থাকেন, পরস্পরের সবাই মিলে থাকেন, পরস্পরের যদি হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে ভালোবাসা এবং মহব্বতের মধ্যে ঘুরতে পারেন, তাহলে এটাই সে 10-12টা লাঠির মতো শক্ত হয়ে যাবে। তাই আমাদেরকে উচিত এই একতা অবলম্বন করা।